ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা মনে আছে বন্ধুরা? ইমান বনাম কুফর ও ধর্মনিরপেক্ষতা। ইমানের বয়ানটা শুনলেন, এবার কুফর কি জিনিস? কুফর হচ্ছে গোপন করা, ঢেকে দেওয়া, আড়াল করা, লোগাতি মানা এগুলো। এই জন্য লোগাতান কৃষককেও কাফের বলা যায়। কি বলা যায়? কারণ কৃষক বীজ গোপন করে, বীজ বীজ দানা এটা গোপন করে, এজন্য এটাকে কি বলা হয়? লুগাতান কাফের বলা হয়, বলা যেতে পারে। আমরা লজ্জা স্থানকে গোপন করছি, ফলে আমাদের ক্ষেত্রেও লুগাতান ওই রকম বলা যেতে পারে, যদিও দৃষ্টিকটু, ওই শ্রবণ কটু, ঠিক কিনা? ইমাম বাগাবী তাফসীর বাগাবী প্রথম খণ্ডে লিখেছেন এই আয়াতের তাফসীরে, ফালিযালিকা সুম্মিয়াল লাইলু কাফিরান লিআন্নাহা সাতারাত কুল্লা শাই তাসতুরু কুল্লা শাই। রাতকেও এজন্য আরবিতে কাফের বলা হয়। কি বলা হয়? কাফের। কারণ রাত অন্ধকারের চাদর দিয়া সবকিছু ঢাকে। কি করে? ঢাকে। এজন্য রাতকেও কি বলা হয়? কোরআনের এই আয়াতে আল্লাহ এই রকম কাফেরের কথা বলেন নাই, বরং পারিভাষিক অর্থে মহাসত্য চিরসত্য কোরআন ও হাদিসের কোন একটা অক্ষরকে যে ব্যক্তি গোপন করবে, অস্বীকার করবে, তাকে বলা হয় কাফের। কি বলা হয়? কাফের। কথা বুঝেন নাই? তার মানে আল্লাহ এবং আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন ১৫০০ বছর আগে কোরআন আর হাদিস ধারণ করেছে, সেই কোরআন ও হাদিসের কোন একটি অক্ষরকে যে ব্যক্তি গোপন করবে, অস্বীকার করবে, আল্লাহর ভাষায় সে কাফের। সে কি? কাফের। জোরে বলেন। মানুষ কয় প্রকার? মুমিন, মুনাফিক, কাফের। মুমিন আবার দুই প্রকার। স্পেশাল মুমিন হচ্ছে মুহসিন, যে ডাইরেক্ট বেহেশতে যাবে, আর যে ঈমান ঠিক গুনাহ করবে সে জাহান্নামে ট্রানজিট হয়ে বেহেশতে যাবে। ঠিক কিনা বলেন? আরেকটা হচ্ছে মুনাফিক, আরেকটা হচ্ছে কাফের। ঠিক কিনা? কাফের আবার চার প্রকার। কয় প্রকার? জোরে বলেন। কথাগুলো মনে থাকবে? হয়তোবা সব মনে থাকবে না, দোয়া করবেন আমার জন্য। আমি সহজে বাংলার মানুষকে কোরআন পাক বুঝানোর জন্য তাফসীর লেখার কাজ হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমার এই মাকসাদে আজিম সমাপ্ত করার পর আমাকে ডাক দেন। পারবেন এই দোয়া করতে ইনশাআল্লাহ? কুফর আবার চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে কুফরু ইনকার, আরেকটা কুফরু জুহুদ, তৃতীয় নাম্বার কুফরু ইনাদ, চতুর্থ নাম্বার কুফরু নেফাক। কথা বুঝতে পারছেন? এখন আমি সংক্ষেপে চার প্রকার কাফেরের ব্যাখ্যা দিচ্ছি, চার প্রকার কুফর কি রকম এটার ব্যাখ্যা দিচ্ছি। কথা মনে শুনতেছেন আপনারা?
প্রথম হচ্ছে কুফর ইনকার। কুফর ইনকার হচ্ছে আল্লাহ ও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখেও অস্বীকার, মনেও অস্বীকার। যেরকম নজবিল্লাহ, মুখেও অস্বীকার, মনেও অস্বীকার, এটা কুফর ইনকার। দুনিয়ার সকল যুগের নাস্তিকরা এই প্রথম প্রকার কুফর করেছে, তারা প্রথম প্রকার কাফের। অর্থাৎ তারা আল্লাহকে মুখেও স্বীকার করে না, মনেও স্বীকার করে না। ঠিক কিনা? তারা কারা? নাস্তিক। যারা বলেন তারা কারা? নাস্তিক। নাস্তিককে আল্লাহ তাআলা মানুষের কাতারে শামিল করেন নাই, চতুষ্পদ জানোয়ারেরও এক ধাপ নিচে। ঠিক কিনা বলেন? নাস্তিক যত বড় কবি হোক, বুদ্ধিজীবী হোক, শিক্ষিত হোক, উচ্চশিক্ষিত হোক, নোবেল একটা না 10টা পাক, সুপ্রিম কোর্টের বিচারপতি না জাতিসংঘের বিচারপতিও যদি হয়, আল্লাহর কোরআনের ভাষায় সে গরু, গাধা, কুত্তার চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কোরআন কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা কুফর ইনকার মনে মুখে অর্থাৎ কাফের, যারা কোরআন হাদিসকে যারা অস্বীকার করবে, ঈমান যারা আনবে না, ওই কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যারা নাস্তিক কাফের তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, বরং তার চেয়েও খারাপ। চতুষ্পদ জানোয়ার চিনেন? এটা কোন থানার মানুষ? আমি কুমিল্লা যে জিজ্ঞেস করছি এটা কোন থানার মানুষ, তো মুরাদনগর ছিল, হুজুর মুরাদনগরের মানুষ। আমি বললাম বেশ ভালো করছেন, আপনারা সব চতুষ্পদ জানোয়ার হয়ে আছেন। চতুষ্পদ জানোয়ার মানে 4 পা আছে যেগুলোর, ঠিক কিনা? ওগুলো কি কি? গরু, গাধা, গাভী, বকরি, ছাগল, ভেড়া, আরো আছে না? বলেন তো ঠিক কিনা? সারা রাত বলতে পারবেন। লক্ষ্য করে দেখুন, একটা গাভী তার মালিক চিনে, একটা বিড়াল তার মালিক চিনে, কিন্তু নাস্তিক হচ্ছে সেই রকম একটা জাহান্নামের পশু যে তার মালিক আল্লাহকে চিনে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কথাটা কতটাই যৌক্তিক আর বাস্তব যে নাস্তিক সে চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ। আপনি একটা বিড়াল পালবেন, আমি বিড়াল পালি, ঠিক কিনা? আমাদের দেশের যারা এলিট পার্সন, কথিত প্রগতিশীল, আরো কিছু আছে না আধুনিক, ওনারা কুকুর পালে। কি পালে? কুকুর পালে। মনটা যেমন, চরিত্রটা অমন, স্বভাবটা ওই রকম, ঠিক কিনা? নিজের বাচ্চাটা দেয় কাজের মেয়ের কাছে, আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে গাড়িতে উঠে। এগুলোর চরিত্র কি চিন্তা করে দেখেন? নিজের জন্ম দেওয়া বাচ্চাটা দেয় চাকর মেয়ের কাছে, ঠিক কিনা? আর কুত্তার বাচ্চা, একটা বিলাতি কুত্তা, এটা কিনো 10-12 হাজার টাকা দিয়া, এটা নিজের কোলে নেয়। চিন্তা করেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কি একটা অরুচিকর তাদের মন মানসিকতা। ওইটার নাম দিয়েছে আধুনিকতা, ঠিক কিনা? ওইটা হচ্ছে প্রগতিশীলতা, আর ওরাই হচ্ছে তাদের ভাষায় সুশীল সমাজ। ওনারা কি? সুশীল সমাজ। কোথায় যে সুশীলতা ঠেকছে দেখেন। সাহাবায়ে কেরাম বিড়াল ভালোবাসতেন, ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে সাখর, ওনার নামটা কি বলেন তো? মাশাআল্লাহ, আবু হুরায়রা। আল্লাহু আকবার। মাওলানা কাজী মারুফ বিল্লাহ বলেছেন, এখানে শ্রোতারা সচেতন, শুধু সচেতন না, ওরা কোরআন হাদিস শুনতে শুনতে নিজেরাও আলেম হয়ে যাচ্ছে, ঠিক কিনা? হযরত আবু হুরায়রার প্রসিদ্ধ নাম, আসল নাম আব্দুর রহমান ইবনে সাখর। এটা অনেক আলেমও হয়তো ভুলে গেছেন, কিন্তু আপনারা এতগুলো মানুষ বলেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ। উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে বদরুদ্দিন আইনি লিখেছেন, তিনি বিড়ালের বাচ্চা খুব ভালোবাসতেন, বিড়াল নিয়ে চলতেন। আল্লাহর হাবিব তাকে শখ করে নাম দিয়েছেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ। হিররুন বিড়াল, হিররা এর তাসগীর হচ্ছে হুরায়রা, বিড়াল ছানার বাপ। সুবহানাল্লাহ। আমি বিড়াল পালি। বিড়াল খুব বশ মানে, ঠিক কিনা? দুধ খাওয়ালে একটু দুধ দিবেন, বাটিতে বিস্কিট দিবেন, এটা আপনার পিঠ ছাড়বে না, আপনি যেখানে যাবেন সে দৌড়ায় যাবে, ঠিক কিনা? শীতকালে বিড়ালের স্বভাব নরম আর গরম, এই দুইটা খুব ভালোবাসে। গরমটাও ভালোবাসে, নরমটাও খুব ভালোবাসে। কম্বল পেলে আপনার সাথেই উনি
রাত যাপনের চিন্তাও করবে, ঘুমায় যাবে এক কোণা দিয়া, ঠিক কিনা? একটা বিড়ালকে আপনি সামান্য কিছু অনুগ্রহ করলে সে আপনাকে মালিক বলে স্বীকার করে নেয়, আপনার কমান্ড সে মানে। কিন্তু নাস্তিক হচ্ছে সেই চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ, যে তার মালিক আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপর বসবাস করছে, আল্লাহর প্রদেয় রিজিক খেয়ে বেঁচে আছে, আল্লাহর ভিক্ষা দেওয়া অক্সিজেন নিচ্ছে। সে নাস্তিকটা তার মালিককে চিনে না। সত্যি নাস্তিক চতুষ্পদ জানোয়ারের চেয়ে অনেক অনেক নিকৃষ্ট এবং খারাপ, ঠিক কিনা বলেন? কুফর কয় প্রকার? প্রথম হচ্ছে কুফরু ইনকার, যেটা নাস্তিকরা। কারা? ওরা আল্লাহকে মুখেও স্বীকার করে না, মনেও স্বীকার করে না। দুই নাম্বার হচ্ছে কুফরু জুহুদ, সেটা হচ্ছে মন স্বীকৃতি দেয় কিন্তু মুখে স্বীকার করে না। নাউযুবিল্লাহ। অর্থাৎ তার হৃদয় সাক্ষী দেয় কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, বেহেশত সত্য, আখিরাত সত্য, কিন্তু মুখে স্বীকার করে না। এটা হচ্ছে কুফরু জুহুদ, দ্বিতীয় প্রকার কাফের, ঠিক কিনা? আমি হাদিস থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। এইরকম কাফের ছিল আবু জেহেল, উমাইয়া ইবনু খালাফ, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু লাহাব। তারা সবাই জানতো আল্লাহ আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সত্য নবী, এই বিশ্বাস ছিল, কিন্তু মুখে স্বীকার করতো না, মুখে স্বীকার করতো না। ভাইরা আমার, আবু জেহেল কেমন করে জানতো আল্লাহর হাবিব মহাসত্য নবী? দেখুন, সিরাতের কিতাবে এসছে, বাল্যকালে আল্লাহর হাবিব একদিন আবু জেহেলের সাথে কোথাও যাচ্ছিলেন। আবু জেহেল তার উটের পিঠে সামনে বসলো আর আল্লাহর হাবিবকে পিছনে বসালো। কথা বোঝেন না? একটা উষ্টি আবু জেহেল সামনে বসলো, রাহমাতুল্লিল আলামিন পিছে বসলেন, উট আর দাঁড়ায় না। আবু জেহেল চাবুক দিয়া উষ্টির মাথার মধ্যে আঘাত করতে লাগলো, উষ্টি দাঁড়ায় না। উষ্টিটা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, জাহেলের বাপ অনেক মেরেছে আমারে, তুমি আমার জবানটা খুলে দাও, আমি তার জবাব দিয়ে দিই, কেন চলতে পারি না? তাফসীরের কিতাবে এসেছে, ফাআনতাকাল্লাহুন নাকাহ, আল্লাহ তাআলা উষ্টির জবান খুলে দিলেন। ফাআনতাকাল্লাহুন নাকাহ, উষ্টির মুখটা খুলে গেল। আসে চিৎকার দিয়া কয়, রে আবু জেহেল, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসবেন আর তুই সামনে, আমারে মেরে ফেললো, এক কদম সামনে বাড়ার ক্ষমতা আমার নাই।